যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সুপ্রিয় দর্শক, কাছে বা দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় বসন্তের এই পরন্ত বিকেলে আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানের দ্বিতীয় দিনের শুভেচ্ছা ও সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন রমজানব্যাপী জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন ওহির পরশ 2026। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 2 রমজান। আজ আমাদের সাথে রয়েছেন 4 জন প্রতিযোগী। সেই 4 জন প্রতিযোগী হচ্ছে মিফতাহুল জান্নাহ শ্রীমঙ্গল, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল, সাদি বিন তৈমুর কুলাউড়া, দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া, ওয়াসিফ আব্দুল্লাহ রাজনগর, জামিয়া আনোয়ারুল কুরআন রাজনগর, আবু সুফিয়ান মিশকাত বাহুবল, জাবালে নূর মৌলভীবাজার। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা মনোমুগ্ধকর আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত বিচারকদ্বয় ও অতিথিদ্বয়ের সাথে। বিচারক হিসাবে বরাবরের মতো আজকেও দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হাফেজ কারি নজরুল ইসলাম, শাহজাদপুরি, বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশ অতিথি মঞ্চে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন মাওলানা আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসাবে ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মাসউদ আহমদ মাসুম, খতিব, আল আকসা জামে মসজিদ, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকার আগে আজকের দ্বিতীয় রমজানের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের দ্বিতীয় রমজানে কোনো প্রশ্ন হবে না। প্রত্যেক প্রতিযোগী তার ইচ্ছা অনুযায়ী আল কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু মিফতাহুল জান্নাহ, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিফতাহুল জান্নাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। প্রিয় ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার পবিত্র কালামুল্লাহ থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحمن الرحيم إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين حسبك. صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, মিফতাহুল জান্নার তেলাওয়াতে কোরআনের যে গাম্ভীরতা, কোরআনের যে মুআজিজা তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার তেলাওয়াত আমাদের কাছে ভালো লেগেছে। আমরা শুনে আসি সম্মানিত বিচারকদের কাছে কেমন লাগলো। আমি মন্তব্য করার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজুল্লাহকে। মাশাআল্লাহ, মিফতাহুল জান্নার তেলাওয়াত অনেক সুন্দর। তার কণ্ঠ আল্লাহ তাআলা অনেক সুন্দর দিয়েছেন। আল্লাহ তাআলা কণ্ঠকে আরও দারাজা আরও বৃদ্ধি করে দেন এবং সুস্থতার সাথে এই কোরআনের পাখি হিসাবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অতিথির প্যানেল থেকে মন্তব্য শুনে আসি। মন্তব্য করবেন হাফেজ মাওলানা মাসউদ আহমদ মাসুদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে শুনছিলাম মিফতাহুল জান্নার তেলাওয়াত। মিফতাহুল জান্নাতের সামনের অডিশনগুলো আরও ভালোভাবে পারফরমেন্স করতে পারে সেই কামনা ব্যক্ত করছি। জাযাকুমুল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ মিফতাহুল জান্নাহ, তোমার তেলাওয়াতে সত্যিই আমরা সবাই মুগ্ধ হয়েছি। তোমার জন্য দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমরা শুনছি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। সেই ধারাবাহিকতায় এবারে আপনাদেরকে দ্বিতীয় প্রতিযোগী হিসাবে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে সাদি বিন তৈমুর, দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া। মঞ্চে আসছে কুলাউড়ার বন্ধু সাদি বিন তৈমুর। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ
দি বিন তৈমুর, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ তোমার প্রশ্ন হচ্ছে কোরআনুল কারীম থেকে যে কোনো জায়গা থেকে তুমি নিজে নিজে পড়বা ইনশাআল্লাহ। শুরু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. হাসবুক। صدق الله مولانا العظيم. যে তেলাওয়াতের প্রশংসা করলে সত্যি কম হবে, তার তেলাওয়াত আমাদেরকে আল্লাহর স্মরণে আবদ্ধ করে রেখেছে। এই এত ছোট্ট একটি বাচ্চা কিভাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পুরোটা মুখস্থ করে তার ভিতরে রেখেছে। তার তেলাওয়াতের এত মুগ্ধতা শুনতেই মন চাচ্ছিল, মনে হচ্ছিল এই তেলাওয়াত যেন বন্ধ না হোক। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ। সাদি বিন তৈমুর, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। হযরত মাওলানা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, মারহাবা। এই সাইদ বিন তাইমুরের তেলাওয়াত অত্যন্ত মধুর এবং এত ছোট বয়সে 30 পারা কোরআন শরীফকে হিফজ করেছে, আমাকে অবাক করে দিয়েছে। এবং তার তিলাওয়াত একবারে নির্ভয়ে সে যে বৈশা তেলাওয়াত করছে, আমাকে খুব অবাক করে দিয়েছে। এজন্য তার জন্য আমার আন্তরিকভাবে দোয়া কামনা রইল। আর এই অনুষ্ঠানে, এই ওয়াহির পরশ অনুষ্ঠানে, বিশেষ করে যে রমজান মাসে মৌলানা আব্দুল শকুর সাহেব দামত বারকাতুহুম এত সুন্দর আয়োজন করেছেন, চমৎকার আয়োজন।
আমি আমার অন্তরের অন্তর থেকে আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন এবং এই প্রোগ্রামটা যেন আজীবন এভাবে চলমান থাকে, আমি এই দোয়া কামনা করি। কারণ হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের যত নারী পুরুষ আছে সবাইকে এই প্রোগ্রামের মাধ্যমে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমান ভাই বোন এবং নারী পুরুষকে আগ্রহী এবং উৎসাহিত করছে এবং কোরআনের হাফেজ বানানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে। এজন্য এই প্রোগ্রামকে এবং প্রোগ্রামের সকল পরিবারকে আমি আন্তরিকভাবে তাদের শুকরিয়া আদায় করছি এবং যেন এই প্রোগ্রামটা আজীবন এই স্থায়ী থাকে, আমি এই দোয়া কামনা করি। ধন্যবাদ সম্মানিত অতিথিকে এত সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফেজ সাদি বিন তৈমুর, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি ভবিষ্যতে আমাদের দেশের এবং আমাদের জাতির নাম উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার অনিন্দ অনুষ্ঠান অহির পরশ 2026। এবারে আপনাদেরকে অহির পরশ মঞ্চ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে ওয়াসিফ আব্দুল্লাহ, জামিয়া আনোয়ারুল কুরআন রাজনগরের বন্ধু ওয়াসিফ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসিফ আব্দুল্লাহ পবিত্র কালামুল্লাহ থেকে সুন্দর মতো একটি জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون. إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وقال ربكم ادعوني أستجب لكم. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا. إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون.
صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা ওয়াসিফ আব্দুল্লাহর কাছ থেকে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত কেমন হলো বিচারকরা মন্তব্য করবেন। সর্বপ্রথম অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মুহাম্মদ হাফিজাহুল্লাহকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওয়াসিফ আব্দুল্লাহর তিলাওয়াত ভালো ছিল। এরা প্রতিযোগী বন্ধুরা যারাই আসছে এখানে সবাই কোনো না কোনোভাবেই ভালো তেলাওয়াত করছে। এরকম তেলাওয়াত আমরা কামনা করি। দূর ভবিষ্যতে আরও এগিয়ে যাও, তোমাদের জন্য দোয়া রইল। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন হাফেজ মাওলানা মাসউদ আহমদ মাসুম। মাশাআল্লাহ, ওয়াসিফ আব্দুল্লাহর তেলাওয়াতটা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। আশা করি তিনি যেভাবে আজকে তেলাওয়াত করেছেন সামনের পর্বগুলো আরও ভালোভাবে তিনি তেলাওয়াত উপস্থাপন করতে পারেন, তার জন্য রইল শুভকামনা। আর পাশাপাশি এত সুন্দর একটা আয়োজন, জামিয়া ইসলামিয়া ওহির পরশ পরিবার যারা এত সুন্দর আয়োজন উপহার দিয়েছেন এই রমজান মাসে, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ ওয়াসিফ আব্দুল্লাহ, তোমার তেলাওয়াত সত্যি প্রশংসনীয়, তোমার জন্য দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমরা শুনছি আল কোরআনুল কারীমের হৃদয়গ্রাহী তেলাওয়াত। এবারে আপনাদেরকে আল কোরআনুল কারীমের চমৎকার তেলাওয়াত শোনাবে আবু সুফিয়ান মিশকাত, জাবালে নূর মাদ্রাসার ছাত্র আবু সুফিয়ান মিশকাত। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সুফিয়ান, তুমি কেমন আছো বাবা? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কোরআনুল কারীম থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون
إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين হাসবুক। صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় রমজানের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগীর কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, আবু সুফিয়ানের তেলাওয়াত অত্যন্ত সুন্দর, তার জন্য শুভকামনা ও দোয়া রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আবু সুফিয়ানের তেলাওয়াত অত্যন্ত মধুর। এই মাহে রমজানে আমরা ভিন্ন ভিন্ন কণ্ঠে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনের তেলাওয়াত শুনতে পেরেছি। এই জন্য আমি নিজেই ধন্য মনে করি। আর আবু সুফিয়ানের প্রতি আমার দোয়া রইল যেন সর্বশেষ পর্যন্ত সে বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারে। আমার এই দোয়া কামনা রইল। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথিকে হাফেজ আবু সুফিয়ান মিশকাত। এবারে ওহির পরশ মঞ্চে তুমি নতুন, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার জন্য দোয়া করি যাতে তুমি একেবারে ফাইনাল রাউন্ড ওহির পরশের সর্বসেরা প্রতিযোগী হতে পারো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমরা দ্বিতীয় রমজানের অন্তিম প্রহরে দেখছিলাম জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অনুষ্ঠান ওহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সম্মানিত অতিথিদ্বয়কে মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারকদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় ও জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে